হযরতে আবু বকর হযরতে বেলালকে কিনিয়া নিয়া মায়ার নবীর সামনে হাজির। মায়ার নবীর চেহারা দেখে আর হযরতে বেলাল তৃপ্তি নেয়। এত কষ্ট এত মেহনতের ফসলে মায়ার নবীর সোহবতে যখন যায়, নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের জন্য দ্বীনের জন্য তো কম কষ্ট করো নাই। বেলাল দেখতে কেমন? খুবই সুন্দর রূপসী। কয় না না, বেলালের চেহারাটাও তেমন ভালো না। বেলাল একেবারে কালো কুসরি, বেলালের কণ্ঠ ভালো না। হযরতে বেলালে হাফসির চেহারাও ভালো না। জবানে ছিল বড় তোতলা, আশহাদু আল্লাহ বলতে পারতো না, আশহাদু বলতো। তার আজান শুই নাও বেঈমানেরা হাসি ঠাট্টা পর্যন্ত করত। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল, তুমি অনেক দামি, তুমি অনেক দামি। যাও যাও, আমি আজ থেকে তোমার দায়িত্ব দিয়া দিলাম, মসজিদে নববীর মধ্যে আযান দিব, মসজিদে নববীর মধ্যে ইমামতি করব আমি নবী, আর তুমি আমার পিছনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করব। হযরত বিলাল দায়িত্ব নিয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পাওয়ার পর কিছুদিন হযরতে বেলাল এভাবে আযান দিতেছে, ইকামত দিতেছে। পিছনে যত দুঃখ কষ্ট সবগুলি ভুলিয়া গেছে। হঠাৎ করিয়া একদিন বেঈমানেরা কয় কানা কানে কানে মানুষের পুরা আলোড়ন বানায় দেয়। মসজিদে নববীর ইমাম যেমন মুয়াজ্জিনও তেমন। তার মানে নবীরে পর্যন্ত বেলালের জন্য খারাপ কয়। সাহাবা একরামের কানে যায়। সাহাবা একরাম নবীর কাছে আইসা মশওয়ারায় বসলেন, ও পয়গম্বর, ব্যাপারটা কি? এক বেলালের জন্য আপনারে খারাপ বলবে, এটা আমরা সহ্য করব না? না না, এটা সহ্য করতে পারবো না। বেলালের কণ্ঠ ভালো না, বেলালের চেহারা ভালো না। এই মসজিদে নববীর মধ্যে সুন্দর একজন মুয়াজ্জিন তৈরি করতে হবে, একজন নিয়োগ দিতে হবে। সুন্দর সুরালিত কণ্ঠের মুয়াজ্জিন, স্বাস্থ্য কণ্ঠ ভালো, দেখতে ভালো দেখায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমরা দেখো কাকে নিযুক্ত করা যায়। এবার সবাই অনুরোধে মায়ার নবী একজন সুন্দর সুরালিত কণ্ঠের মুয়াজ্জিনের ব্যবস্থা করলো। মসজিদে নববীর মধ্যে আযান দিবে আগামী কাল ফজরের নামাজের আযান। এই দিকে হযরতে বেলালকে নবী ডেকে বলে, বেলাল, আর তুমি মসজিদে নববীর মধ্যে আযান দিতে পারবা? মনে হইল বেলালের কলিজাটা ফাইটা চৌচির হয়ে গেছে। মনে হইল বেলাল চোখের পানি ফালাইয়া কান্না করে। সবাই গিয়া ঘুমাইতেছে। হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে এক কোণায় যাইয়া ঢুকরে 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 চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, কালো তো তুমি আমারে বানাইছো, ও আল্লাহ, কণ্ঠ তো তুমি আমাকে এমন দিছো, ও আল্লাহ, তুমি তো আমাকে গোলামের ঘরের গোলাম বানাইছো, ও আল্লাহ, এখন আমি কোথায় যাব? দায়িত্ব তো তুমি দিছিলাম মুয়াজ্জিনের, আজকে তুমি কারিয়া নিলা। আমার কোনো আফসোস নাই, তবে একটা আফসোস, নবীর পিছনে দাঁড়াইয়া আর আমি ইকামত দিতে পারবো না। এটা বড় কষ্টের। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشر قديم است قديم است نوئی
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর আবু জাহেলের কোরআনের চরম পরম দুশমন ছিল সায়বা অথবা আবু লাহাব, কোরআনের চরম পরম দুশমন ছিল, কোরআনের সাথে বেয়াদবি করলো, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল। এই 1450 বছরের মধ্যে কত বেঈমান কোরআন বিদ্বেষীরা এলো আর গেল, কোরআনকে ফু দিয়া নিভায়া দেওয়ার চেষ্টা করেছিল, কোরআনের সাথে বেয়াদবি করেছিল, আমার আল্লাহ বেঈমানদেরকে জমিনের মধ্যে আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দিল। এখনো যত বেঈমান আছে কোরআন বিরোধী, এদেরকেও আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দিবে। কিয়ামত পর্যন্ত যত বেঈমান আসবে আমার আল্লাহ সমস্ত বেঈমানদের আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দিবে। কারণ হলো সব জায়গায় বেয়াদবি চললেও আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি চলে না। সব জায়গায় বেয়াদবি চললেও মাপ পাওয়া যায়, কোরআনের সাথে বেয়াদবি করলে মাপ পাওয়া যায় না। কোরআন এমন একটা আল্লাহর কিতাব, যেই কিতাবটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, অর্থ জেনে না পড়লেও সওয়াব। তুমি পড়তে পারো না, যারা তেলাওয়াত জানে তাদের তেলাওয়াত শুনলেও তোমার আমলনামায় সওয়াব। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনটার ভেতরে একটা কাগজ ঢুকলে ওই কাগজটা জমিনে পড়ে গেলে কাগজটার দাম আলাদা বেড়ে যায়। হাতে উঠাইয়া দুই ঠোঁটের কাছে নিয়ে চুমু খায়, কারণ কোরআনটার ভেতরে কাগজটা ঢুকেছে। কাগজের কোরআনের একটা আসল কাগজ পেয়েছে, যার কারণে কাগজ দামি হয়ে গেছে। এই কোরআনটা যদি একটা কাপড়ের জুজদানের ভিতরে ঢুকিয়া যায়, কাবারের ভেতরে ঢুকিয়া যায়, এই কাগজটার একটা দাম বেড়ে যায় আলাদা। কোরআনটা যদি একটা কাঠ অথবা বেঞ্চের উপরে উঠিয়া যায়, বেঞ্চের উপরে রাইখা, রেহালের উপরে রাইখা কোরআন তেলাওয়াত করা হয়, আলাদা একটা দাম এই কাঠের বেড়ে যায়। তার মানেটা কি? কাগজের দাম আলাদা বাড়ে নাই, কাঠের দাম আলাদা বাড়ে নাই, কাপড়ের দাম আলাদা বাড়ে নাই। তার মানে কাপড়ের দাম নাই, দাম বাড়লো কোরআনের স্পর্শে, কোরআনের সহবতে। একটা কাঠের দাম বাড়লো কোরআনের স্পর্শে, কোরআনের সহবতে। একটা কাপড়ের দাম বাড়লো কোরআনের সহবতে, কোরআনের স্পর্শে। এর যুব সমাজ, তরুণ সমাজ ও পর্দার অন্তরালার মা বোনেরা, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো না ভাই, যার সিনার ভিতরে কোরআন আছে তাদের সহবতে বসলেও তাদের দাম বাড়ায় দেবে কে? সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কষ্ট হইতেছে। রাত বেশি হয়ে গেলে ঝামেলা বক্তারও হয়, শ্রোতাদেরও হয়। আপনাদের হয় না? মাথা ঝুলান কেন? জবান দিছে কি? আরো আস্তে কর। যে আল্লাহ জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিছে সে আল্লাহ নাই? ইচ্ছা করলে এখনো ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভেতরে জবানটা বোবা বানাতে পারে, ক্ষমতা তার নাই। তাহলে ওই আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, কোরআনের দাম আছে না নাই? এই কোরআন যাদের সিনায় আছে তাদের দাম আছে না নাই?
আবার এই কোরআনের সোহবতে আলেম ওলামাদের সোহবতে বসলেও তাদের দাম বেড়ে যায়। আর ডানে বামে না। আমি একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা। সূরাটার নাম সূরাতুল আসর। একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া আমার সাথে সবাই তেলাওয়াত করেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোরআনের মধ্যে 114টা সূরা। কয়টা? 114 সূরার সর্ববৃহত্তম সূরার নাম সূরাতুল বাকারা। সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। আমি যেই সূরা পড়লাম সূরাটার নাম সূরাতুল আসর। এই সূরার প্রথমে আল্লাহ কি বলেন, শেষের দিকে কি বলেন, একটু অন্তরের কান লাগাইয়া আমলের নিয়াইতে কথাগুলি শুনে যান। আজকে যদি এই ময়দানে বসিয়া 1-2 ফোঁটা চোখের পানিও ফালাইয়া মোনাজাত দিয়া বাসায় যাওয়া যায়, হতে পারে আজকের মাহফিল পরকালে নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই সূরার ভেতরে সময়ের শপথ কেটেছেন। সময়ের শপথ, সময়ের কসম। ও ভাই, একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, আমার আল্লাহর কসম কাটার কোনো প্রয়োজন আছে? আমার আল্লাহ যা বলছেন সবই তো সত্য। আমার আল্লাহর একটা কথাও মিথ্যা না। কসম কাটলেন কেন? মুফাসসিরিন ইকরামরা বলেন, সামনের কথাগুলোর গুরুত্ব বুঝাইবার জন্য আমার আল্লাহ কসম কেটে বলেছেন, ওয়াল আসরি, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার ভেতরে যত ইনসান আছে সমস্ত ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত। সারা দুনিয়ার জমিনের মধ্যে বাবা আদম থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাইটা বলে, সময়ের শপথ, সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত। এবার মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, এ জমিনের মধ্যে শুধুমাত্র মুসলিম ধর্ম আছে নাকি আরো ধর্ম অবলম্বীরা আছে? এ জমিনে মুসলমান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, ধর্ম অবলম্বীর অভাব নাই। আমার অজানা বহু ধর্ম আছে, যেই ধর্মগুলোর নামও আমরা জানি না। এ জমিনের মধ্যে বাবা আদম হলো সর্বপ্রথম মানুষের মধ্যে প্রথম মানুষ। বাবা আদম থেকে আমার আল্লাহ আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালাম আর আমাদের আদি আব্বা আদম আলাইহিস সালাম, এই দুইজন হলো মানুষের মধ্যে প্রথম মানুষ। এরপরে মানুষ বাড়তে আরম্ভ করলো। আল্লাহ পাক আদম নবীকে একটা ধর্ম দিলেন, যেই ধর্মটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম আদমকে দিল। এবার মোহাব্বতে আমার কথা বুঝে থাকলে জিহ্বা নাড়ায় বলবেন, আদম নবীরে কি হিন্দু ধর্ম দিছে, বৌদ্ধ দিছে, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ ধর্ম দিছে? আদম নবীকে আল্লাহ পাক ধর্ম দিছে ইসলাম। তদানীন্তন সময় হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, ইহুদি ছিল না, নাসারা, চাকমা, মগ ছিল না। কারণ ওই জামানার মধ্যে তো মানুষই ছিল মাত্র 2 জন। এরপরে আস্তে আস্তে মানুষ বাড়া আরম্ভ করলো। আমার আল্লাহ আসমানি কিতাব আদম নবীর উপরে সহিফা নাজিল করলো, সন্তানদের জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা দেখাইবার জন্য, যাকে বলা হয় ক্যাটালগ। কোন রাস্তায় চললে তুমি জান্নাত পাইবা, এই রাস্তাগুলি দেখায় দেওয়ার জন্য আসমানি সহিফা নাজিল করলেন আদম নবীর উপরে। আমার আল্লাহ পাক আদেশ করলেন, ও আদম, জমিনের মধ্যে তোমাকে সর্বপ্রথম আমি আল্লাহ নবুয়ত দিলাম।
সবাইকে নামাজের কথা, দিনের কথা, ইসলামের কথা বুঝাইয়া দাও। তাতে লাভ হবে কি? জাহান্নামী হবে না, শয়তান ধোঁকা দিয়া জাহান্নামী বানাইতে পারবে না। এইভাবে নবীর মিশন শুরু হয়ে গেল। আমি বুঝাইতে চাই, তদানীন্তন সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ ধর্ম ছিল না। আর এখন এত ধর্ম কেন? এত ধর্মের অভাব নাই। কেউ বা হাত দিয়া মূর্তি বানাইয়া লাত নাম রাইখা তার ইবাদত করে, উজ্জা নাম রাইখা তার ইবাদত করে, মানাত নাম রাইখা তার ইবাদত করে, তার পূজা করে। সাপের সামনে দুধ কলা দিয়া তারা ওই মনসার সাপের ইবাদত করে, পূজা করে। কত ভাই বটগাছের ইবাদত করে, কত ভাই নিম গাছের ইবাদত করে, কত ভাই জমিনের মধ্যে মাজারের ইবাদত করে। আমি বুঝাইতে চাই, রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। মূর্তি মানাতের কাছে কোনো ক্ষমতা আছে? লাতের কাছে আছে, উজ্জার কাছে আছে, মূর্তির কাছে আছে, দেবতার কাছে আছে, সরস্বতীর হাতে, সরস্বতীর হাতে আছে? বলে না, কারো কাছে কোনো ক্ষমতা নাই। তাহলে কেন তারা ধর্ম পালন করে? এ ধর্ম তো আল্লাহর প্রদত্ত ধর্ম না। বলে শয়তান মানুষের মাথা ওয়াশ করিয়া ধোঁকা দিয়া কয় এক আল্লাহর কাছে সব ক্ষমতা নাই। ক্ষমতা ভাগ কইরা দিছে। উজ্জার কাছে ক্ষমতা আছে, মানাতের কাছে ক্ষমতা আছে, দেবদেবীর কাছে ক্ষমতা আছে। এরকম বিভিন্ন নিম গাছ, বট গাছের কাছে, মনসার কাছে। অথচ আমার আল্লাহ কয়, আমি সারা দুনিয়ার মানুষ সব অসহায়, আর আমি হলাম আল্লাহ, আমি হলাম সব ক্ষমতার মালিক। এবার মহাব্বতে জিহ্বা নাড়াইয়া বলেন, ইসলাম ধর্ম সারা যত ধর্ম অবলম্বী আছে আর মানুষ কিনা। কষ্ট হইতেছে। আমার আলোচনা বুঝতে হইলে তো একটু সময় লাগবে। তাহলে মহাব্বতে জিহ্বা নাড়ায়া বলেন, হিন্দুরা মানুষ না, বৌদ্ধ, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখেরা মানুষ। তো এই মানুষের, প্রথম মানুষের অর্থাৎ সমস্ত মানুষের আদি আব্বার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তো সমস্ত ধর্ম অবলম্বীদের আব্বাজান হলো, আদি আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম। আর আদম নবী বললেন, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহ ছাড়া দুনিয়ায় কারো কাছে মাথা নত করা যাবে না। যখন বললেন, যারা মানলেন তারা আল্লাহর কাছেই মাথা নত করে, কোনো মূর্তির কাছে করে না। তো ঠিক ওই জমিনের মধ্যে ওই আদি আব্বার আদর্শবান সন্তান যারা রয়েছে, তারা আব্বাজানের কথা মাইনা চলে। আর যারা আব্বাজানের কথা মাইনা চলে না, তারাই মাঝে মাঝে নাম ধর্ম উল্টা পাল্টা করিয়া তারাই দেখা যায় মনসার কাছে চায়, মূর্তির কাছে চায়, দেবতার কাছে চায়। ঠিক কিনা? এবার আমার আলোচনা বুঝতে হলে জিহ্বা নাড়াতে হবে, উঁচু আওয়াজে জবাব দিতে হবে। সারা দুনিয়ার ইনসানকে আমার আল্লাহ ক্ষতিগ্রস্তর কাতারে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, সময়ের কসম কেটে কয়, সারা দুনিয়ার ইনসানের দল ক্ষতিগ্রস্ত। তবে ওরা ক্ষতিগ্রস্ত না। কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণ বিশিষ্ট ইনসানগুলি ক্ষতিগ্রস্ত না। এই চার গুণের মানুষগুলি আল্লাহর জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই চার গুণের মধ্যে সর্বপ্রথম গুণের নাম হলো আমানতু বিল্লাহ। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ও যুবক, ও তরুণ, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, আমরা কি আল্লাহ দেখি? আরো জোরে বলো। আমরা আল্লাহ দেখি না, তারপরও আমরা মানি কি মানি না? এই জমিনের মধ্যে
কত বেঈমান নাস্তিক ইহুদিদের দালাল, এরা স্লোগান দিয়া বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এ মুসলমান, একটু জিহ্বা নাড়ায়া বলো আমাদের আল্লাহ আছে না নাই? যারা বলে আল্লাহ নাই তারা ভালো না, তারা ভালো না, তারা ভালো না। এই জমিনের মধ্যে এরা ফাঁকে ফাঁকে গেঞ্জাম বাজাইতে চায়। তার মানে নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা কয়, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালাদের বিরুদ্ধে কথা কয়। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে কোরআনের বিরুদ্ধে যারা হয়ে গেছে, কালেমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা হয়ে গেছে, আমার আল্লাহ তাদেরকে জমিনে লাঞ্ছিত করেছে। কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত হতেই থাকবে। কারণ কোরআনের সাথে অবমাননা করলে আল্লাহর আদালতে এমন ফয়সালা হয়, জমিনের মধ্যে মানুষের ভয়, কোরআন প্রেমিকের ভয়, কালেমাওয়ালা মুসলমানের ভয়, ইঁদুরের মতো তারা গর্তে পালায়, মুসলমানের আওয়াজে তারা মাথা উঁচু করে কথা বলতে পারে না। এই জমিনটা বড় উর্বর, কারণ আমরা যারা এখানে আসলাম, আমরা সবাই কোরআন প্রিয়, নবী প্রিয়, আল্লাহ প্রিয়। এ যুবক ভাই, তোমার কাছে বসে তোমার নবীরে গালি দিলে তোমার খারাপ লাগে না? আমি বলবো, যদি খারাপ না লাগে, তোমার ঈমান নাই। আল্লাহরে গালি দিলে তোমার যদি খারাপ না লাগে, আমি মনে করব তোমার ঈমান নাই। খানায় কাবা বাইতুল্লাহরে গালি দিলে তোমার ভিতর যদি খারাপ না লাগে, মনে করব তোমার ঈমান নাই। এই জমিনের মধ্যে মাকে গালি দিছে, মাথা করো, বাঁশের লাঠি লইয়া মাঠে নাইমা, এরপরে বাবার দুশমনের বিচার করো। তোমার বাবারে গালি দিছে, বিচার করো। মাকে গালি দিছে, বিচার করো। তোমার পীরকে গালি দিছে, ওই পীরের দুশমনরে বিচার করো। এই জমিনের মধ্যে তোমার নেতারে গালি দিলে ওই নেতার দুশমনরে বিচার করো। এই জমিনের মধ্যে তোমার নেত্রীরে গালি দিলে তোমার নেত্রীর দুশমনের বিচার করো। আমার নবীর মায়া কি এতই কম? আমার নবীর মোহাব্বত কি অন্তরে নাই? এই জমিনের মধ্যে দেখো না, দল নাই, মত নাই, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, জামাত, হেফাজত, শর্ম নাই, কোন দলাদলি নাই। এই জমিনের মধ্যে যারাই ইসলামের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলবে, নবীরে গালি দিবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কসম আল্লাহর, কোন দল বুঝবো না। আমরা নবীর প্রেমে পাগল হইয়া বাঁশের লাঠি হাতে লইয়া ওই বেঈমানের কোমর আমরা নিজেরাই পিটাইয়া ভেঙে দিব। কারণ নবী আমার একার না, নবী সকল কালেমাওয়ালা মুসলমানের। কোরআন আমার আপনার একার না, কোরআন আমাদের সকলের মুসলমানের, ঠিক কি না? বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না?
হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল ঠিক কি না আওয়াজ দেয় না মনে হয় ভালো লাগে না ভালো লাগে না তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর সমানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর সমানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হতে পারো তুমি প্রাঞ্চের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে লুমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক না মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আয়তানে খুদ বদসতে খাজাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজমাস উদরা আগর বুনা বাশত হিজামাস কষ্ট হয় তাহলে আওয়াজ লম্বা করবেন না ছোট এরে নবীর উম্মতির দল পর্দার অন্তরালের মা বোনেরা গো মাইকের আওয়াজ কানে যায় মা অন্তরের কান লাগাইয়া আমলের নিয়াইতে কিছু সময় কথাগুলি শোনো এক নাম্বার আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনবে যারা তারা ক্ষতিগ্রস্ত না ওয়া আমিলুস সালিহাত নেক আমল করবে যারা তারা ক্ষতিগ্রস্ত না ওয়া তাওয়াসাউ বিল হক যারা সদা সর্বদা হকের পক্ষে থাকবে হকের আওয়াজ দিবে সত্যের পথে চলবে সত্যের সন্ধানে সবাইকে আহ্বান করবে চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর বুঝা গেল এই সবর আর ধৈর্য ইল্লাল্লাযীনা আমানু দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক চার নম্বর ওয়া তাওয়াসাউ বিস সাবর এই চারটা গুণ যদি তোমার আমার ভিতরে পাওয়া যায় তুমি আমি ক্ষতিগ্রস্ত হব না তুমি আমি হয়ে যাব জান্নাতের মেহমান সুবহানাল্লাহ এবার ঈমানের উপরে কিছু সময় কথা বলা হোক ঈমান এমন একটা জিনিস যা ভিতরে একবার প্রবেশ করলে আর এই ঈমান বের হবে না ঈমানটা এমন জিনিস সারা দুনিয়ার ভেতরে নজর করে তাকাইয়া দেখবা এই জমিনের মধ্যে সাহাবায়ে کرام ঈমান আনছে জীবন দিছে ঈমান দেয় নাই জানো না হযরতে সুমাইয়া ঈমান দেয় নাই জীবন দিয়ে দিছে জমিন
জমিনের মধ্যে আসিয়া ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। ফেরাউনের দাসী মাশাতা জীবনটা বিলায় দিছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ঈমানওয়ালা ছিল, অন্তরটা নরম বানায় দাও মাগো ও যুবক, তরুণ, কিশোর, অন্তরটা নরম বানায় দাও। হযরতে বেলাল হাবশী ঈমান আনছে। হযরতে বেলাল হাবশী আল্লাহ ছাড়া কিছু বুঝে না, নবী ছাড়া কিছু বুঝে না, কোরআন ছাড়া কিছু বুঝে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাত ছাড়া, আল্লাহর দিদার ছাড়া কিছু বুঝে না। উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি আমার বাড়িতে চাকর, তুমি আমার হলা গোলাম। আর তুমি শুধু গোলাম না, তোমার বাবাও গোলাম, তোমার দাদাও গোলাম, তুমি নিজেও গোলাম। তুমি এমন গোলাম যেই গোলামের ঘরের গোলাম, তুমি আমার ঘরের গোলাম। তুমি এখন কেন মুহাম্মাদের ধর্মের ভেতরে গেলা? এক আল্লাহর ইবাদত কেন করো? আল্লাহরে ভুইলা যাও। যদি না ভুলো তোমার উপরে অত্যাচার করা হবে, মার দেওয়া হবে, তোমাকে জেলখানায় বন্দী করে রাখা হবে। হযরতে বেলাল কয়, ও আমার মনিব, আপনি জানেন না আমি আমার আল্লাহরে কত মহব্বত করি, আমার মায়ার নবীরে আমি কত ভালোবাসি। ঈমান আনার পর এমন মুসিবতে পড়েছে হযরতে বেলালের জীবন যাবে 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 ভাব। তারপরও বেলাল বলে, আমি ঈমান হারা হইয়া কবরে যেতে চাই না, আমি ঈমান হারা হইয়া আল্লাহর আদালতে উঠতে চাই না, আমি ঈমান হারা হইয়া আল্লাহর আদালতে উঠতে চাই না, জাহান্নামী হতে চাই না, আমি ঈমান হারাবো না। আমার জীবনটাও যদি চলিয়া যায় আমি জীবন দিব, তবুও আমি ঈমান দিব না। আপনারা ইতিহাস ঘটনা সবাই জানেন, উত্তপ্ত মরুভূমি, সূর্যের এত আলো, মরুভূমির বালুগুলো গরম। হযরতে বেলালকে চিৎ করে শোয়াইয়া একটা ভারী পাথর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে চাপায় দিছে। শুধুমাত্র ঈমান আনার কারণে বেলালকে বলা হয়, বেলাল কালিমা সার, ইসলাম সার, নবী মুহাম্মাদের নাম জবান থেকে ভুলিয়া যা। কয় না না, আমার জীবনটা যদি চলিয়া যায় যাবে। যখন বুকের উপরে ভারী পাথর চাপা দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের হয়ে গেছে। লোহা গরম করিয়া এই জিহ্বাটার ভিতরে ঢুকায় দিছে। হযরতে বেলাল কথা বলতে পারে না। হযরতে বেলাল ডেকে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর আপন কেউ নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, ও আল্লাহ তুমি আমার আপন, তারপরও আমি ঈমান হারাইতে চাই না। তুমি আমার উপরে দয়া করো, রহম করো, আমার ঈমানের স্পিরিট আরো বাড়ায় দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান রক্ষার্থে আল্লাহর কাছে দোয়া করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের এই হালাত দেখিয়া হযরতে উমাইয়াকে ডেকে বলেন, ও উমাইয়া, এই গোলামটা তো আসলেই আপনার অবাধ্য, অবাধ্য গোলাম দিয়া কি করবেন? এই অবাধ্য গোলামরে মাইরাই বা কি লাভ? আমি ক্রয় করে নিয়ে যেতে চাই, আমার কাছে বিক্রি করে দেন। হযরতে আবু বকর হযরতে বেলালকে কিনিয়া নিয়া মায়ার নবীর সামনে হাজির। মায়ার নবীর চেহারা দেখে আর হযরতে বেলাল তৃপ্তি নেয়। এত কষ্ট, এত মেহনতের ফসলে মায়ার নবীর সোহবতে যখন যায়, নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের জন্য, দিনের জন্য তো কম কষ্ট করো নাই। বেলাল দেখতে কেমন? খুবই সুন্দর, রূপসী। কয় না না, বেলালের চেহারাটাও তেমন ভালো না, বেলাল একেবারে কালো কুসরি, বেলালের কণ্ঠ ভালো না, হযরতে বেলালে হাবশীর চেহারাও ভালো না, জবানে ছিল বড় তোতলা, আশহাদু আল্লাহ বলতে পারতো না,
সাধু বলতো, তারা আজান শুই নাও বেঈমানেরা হাসি ঠাট্টা পর্যন্ত করত। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল তুমি অনেক দামি, তুমি অনেক দামি, যাও যাও, আমি আজ থেকে তোমার দায়িত্ব দিয়া দিলাম, মসজিদে নববীর মধ্যে আজান দিব, মসজিদে নববীর মধ্যে ইমামতি করব আমি নবী, আর তুমি আমার পিছনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করব। হযরত বিলাল দায়িত্ব নিয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পাওয়ার পর কিছুদিন হযরত বেলাল এভাবে আজান দিতেছে, ইকামত দিতেছে, পিছনে যত দুঃখ কষ্ট সবগুলি ভুলিয়া গেছে। হঠাৎ করিয়া একদিন বেঈমানেরা কয় কানা কানে কানে মানুষের পুরা আলোড়ন বানায় দেয়। মসজিদে নববীর ইমাম যেমন মুয়াজ্জিনও তেমন, তার মানে নবীরে পর্যন্ত বেলালের জন্য খারাপ কয়। সাহাবা একরামের কানে যায়, সাহাবা একরাম নবীর কাছে আইসা মশওয়ারায় বসলেন, ও পয়গম্বর ব্যাপারটা কি? এক বেলালের জন্য আপনারে খারাপ বলবে, এটা আমরা সহ্য করব না? না না, এটা সহ্য করতে পারবো না। বেলালের কণ্ঠ ভালো না, বেলালের চেহারা ভালো না, এই মসজিদে নববীর মধ্যে সুন্দর একজন মুয়াজ্জিন তৈরি করতে হবে, একজন নিয়োগ দিতে হবে, সুন্দর সুরালিত কণ্ঠের মুয়াজ্জিন, স্বাস্থ্য কণ্ঠ ভালো, দেখতে ভালো দেখায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমরা দেখো কাকে নিযুক্ত করা যায়। এবার সবাই অনুরোধে মায়ার নবী একজন সুন্দর সুরালিত কণ্ঠের মুয়াজ্জিনের ব্যবস্থা করলো। মসজিদে নববীর মধ্যে আজান দিবে, আগামী কাল ফজরের নামাজের আজান। এই দিকে হযরতে বেলালকে নবী ডেকে বলে, বেলাল আর তুমি মসজিদে নববীর মধ্যে আজান দিতে পারবা? মনে হইল বেলালের কলিজাটা ফাইটা চৌচির হয়ে গেছে, মনে হইল বেলাল চোখের পানি ফালাইয়া কান্না করে। সবাই গিয়া ঘুমাইতেছে, হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে এক কোনায় যাইয়া ঢুকরে 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 চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ কালো তো তুমি আমারে বানাইছো, ও আল্লাহ কণ্ঠ তো তুমি আমাকে এমন দিছো, ও আল্লাহ তুমি তো আমাকে গোলামের ঘরের গোলাম বানাইছো, ও আল্লাহ এখন আমি কোথায় যাব? দায়িত্ব তো তুমি দিছিলাম মুয়াজ্জিনের, আজকে তুমি কারিয়া নিলা। আমার কোনো আফসোস নাই, তবে একটা আফসোস, নবীর পিছনে দাঁড়াইয়া আর আমি ইকামত দিতে পারবো না, এটা বড় কষ্টের। কষ্ট হয়। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুয়াজ্জিন নিয়োগ করার পর ফজরের নামাজের আজান হয়ে গেল। এত সুন্দর সুরালিত কণ্ঠে আজান ইতিপূর্বে আর মসজিদে নববীর ভিতরে হয় না। আজকে যত সুরালিত কণ্ঠে আজান হয়, আমাদের সমাজে দেখবেন অনেকে আজান দেয়, যেই আজানগুলি অনেক মজার আজান, যদিও কণ্ঠ ভালো না, রুহানিয়াত অনেক বেশি, আজানের শব্দগুলো সহি, আজান দেয় কিন্তু অনেকে কয় এই ওরে দিয়া আজান দাও কেন, আর কণ্ঠ ভালো না, অথচ আজানের ভেতরে যেই সুরগুলি আছে আজান সুন্নাত তরিকায় যেমন দেওয়া দরকার তেমন এই দিতেছে, কয় এটা ভালো লাগে না, ও আজানে টান দেয় না। কত সুন্দর পাশের মসজিদে, কত বড় সুন্দর ভালো মসজিদের আজান দেয়, কত সুন্দর সুরালিত কণ্ঠে আজান দেয়, ওই আজানটাই ভালো হয়, আমাদের আজান ভালো হয় না। উনি আজান দেয় মক্কা মদিনার মুয়াজ্জিনের মতো, বাইতুল মুকাররমের মুয়াজ্জিনের মতো। না না না, ওনার আজান ভালো লাগে না। ওরে ভাই তুমি বুঝবা কি, ওনার অন্তরের মধ্যে কত রুহানিয়াত,
আজান তো আমরাও পারি, সুরালিত কণ্ঠেও তো আজান হয়। দেখা যায় তার মধ্যে তাকওয়ার অভাব, তার মধ্যে আল্লাহ ভীরুর অভাব, তার মধ্যে দুনিয়ার গুনাহ গুনাহ গুনাহ। ওই আজানের মধ্যে রুহানিয়াত নাই। হযরত বেলালকে ছড়াইয়ে দিল, ভালো মুয়াজ্জিন আজান দিল, আর পূর্ব গগনে সূর্য ওঠে না। জিবরাইলকে নবীর দরবারে আল্লাহ পাঠায়, ও পয়গম্বর, মসজিদে নববীর মধ্যে কি আজান হবে না? আজান তো হয়েছে, বিগত দিনের চেয়েও আরো ভালো। কয় না না, যতক্ষণ বেলাল রে দিয়ে আজান না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত পূর্ব গগনে আমি সূর্য উদিত করব না। ওই পূর্ব গগনটা ফর্সা বানাবো না। হযরতে বেলালকে নবী কয়, আর বইসা থাকিস না রে বেলাল, তুই আল্লাহর অনেক পছন্দের হয়ে গেছো। বেলাল, তুমি আল্লাহর অনেক প্রিয় হয়ে গেছো। আল্লাহর দরবারে তোমার দাম অনেক বেড়ে গেছে। তুমি নিজে আজান দেবা, এরপরে পূর্ব গগন ফর্সা হবে, এরপরে ফজরের নামাজ হবে। ও ভাই, কণ্ঠ দিয়া হয় না, সুন্দর চেহারা দিয়া হয় নাই। বেলালের অন্তরটা কলিজা ভরা ছিল আল্লাহর ভয়, তাকওয়া, ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান। ঈমান আছে বর্তমান যুগে অনেক ক্ষেত্রেই মুসলমানের মধ্যে নেক আমল নাই। এখানে আমাদের সবার মধ্যেই ঈমান আছে, কিন্তু আজকে অনেকেই ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। কথা বল না কেন? কিরে আজিম ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, ঈমান আছে, নামাজ নাই, ঈমান আছে, রোজা নাই, ঈমান আছে, পর্দা নাই, ঈমান আছে, সুদের খাতায় নাম, ঈমান আছে, ঘুষের খাতায় নাম, ঈমান আছে, মিথ্যার কথায় নাম। না না, এই ঈমান দিয়া পরকালে নাজাত পাইবা না। যদি তুমি স্বচ্ছ ঈমানওয়ালা হও, পাশাপাশি তোমার ওয়ামিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। যদি তুমি ঈমানের পাশাপাশি নেক আমল করতে পারো, আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় তার ঠিকানা কোথায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই ঈমান আনার পর যারা নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে আটটা জান্নাতের বড় জান্নাতটা ঘোষণা করলাম, যেই জান্নাতটার নাম জান্নাতুল ফিরদাউস। মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে ওই জান্নাতুল ফিরদাউস তোমার নামে আল্লাহ লিখে দিবে। কষ্ট হয়, উঠা বসা করা যাবে না, আগেই বলেছিলাম। এরে নবীর উম্মতের দল, আর 10টা মিনিট দিবেন নি? আর 10টা মিনিট দিবেন? মাথা ঝুলায়, আবারও মাথা ঝুলায়। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ,
বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, আমার বোনের লাশ, আমার বোনের লাশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। খারাপ লাগে? দেশের গান ভালো লাগে না খারাপ লাগে? এই দেশ আমার দেশ, আপনার দেশ, এ দেশের নাগরিক আমরা, ঠিক কি না? এই দেশ নিয়ে চক্রান্ত করে ইন্ডিয়া, লাভ হবে না। এ দেশের লক্ষ কোটি মুসলমানেরা জীবন দিতে তৈয়ার দেশ রক্ষার্থে। কথা বলো না কেন? দেশ রক্ষার্থে লক্ষ কোটি মুসলমানেরা জীবন দিতে তৈয়ার। তোদের কামান থাকতে পারে, তোদের বিমান থাকতে পারে, তোদের ট্যাঙ্ক থাকতে পারে, তোদের ক্ষেপণাস্ত্র থাকতে পারে, কসম আল্লাহর তোদের মধ্যে ঈমান নাই। কারণ যাদের মধ্যে ঈমান নাই তারা মৃত্যু, তারা মৃত্যু, তারা মৃত্যু। যাদের মধ্যে ঈমান আছে তারা জিন্দা। আর যত বেঈমান এই জমিনটাকে নাপাক করার ষড়যন্ত্র করবে, জিন্দা মুসলমানেরা, ঈমানওয়ালারা সংখ্যায় কম থাকলেও কামানের কাছে তারা মাথা নত করে না, বিমানের কাছে মাথা নত করে না, অস্ত্রের কাছে মাথা নত করে না। কারণ মুসলমান জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। এ দুনিয়া আজ না হয় কাল ত্যাগ করতেই হবে। তো বেঈমানের বিরুদ্ধে লড়ে লড়ে যদি শহীদ শাহাদাতের তামান্না নিয়া ময়দানে শহীদ হতে পারি, এর উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। এত টেনশন কিসের? ভয় নাই। ওরা যত হামতাম করে শুধু ভয় দেখায়। এই মুসলমান কি ভয় দেখায়? এই বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা, বাংলাদেশের নাগরিক কি ভয় পাওয়ার জাতি? আসতে বলো কেন? ভয় পাইলে কি এত বড় এক ঘটনা আগস্টের 5 তারিখ ঘটত? ভয় পায় না মুসলমানেরা, ভয় পায় না। কারণ মুসলমান ভয় পেলে বদরের ময়দানে 313 জন মুসলমান হাজার বেঈমানকে পরাজিত করে বিজয় অর্জন করতে পারত না। এত সহজ না। বহু কথা বলেছি এ ব্যাপারে, আজও কিছু বললাম। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। কারণ গোটা পৃথিবীতে যখন মুসলমান সংখ্যায় কম ছিল, তখনও বেঈমানের বিরুদ্ধে সিনা টান করে মাথা উঁচু করে কথা বলেছে মুসলমানেরা। এখন মুসলমানের সংখ্যা কম না বেশি? প্রায় 200 কোটি মুসলমান। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবারও আসে না, আরো জোরে বলে। নাস্তিকতা নিপারজাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। বিশ্ব নবী মুস্তাফা, আল্লাহু আকবার। দেখছেন নি মুরব্বির হালাত? মুরব্বি এখন একজন নওজোয়ান যুবকে রূপান্তরিত হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এদেশের মুরব্বি, এদেশের বুড়ো, এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা
যদি ইন্ডিয়া আমাদেরকে বারবার হুমকি দেয়, যদি আমাদের বর্ডারে কোনো বাংলাদেশের নাগরিকের একটা লাশ পড়ে, ঘর থেকে যার যা কিছু আছে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ওদের নাম নিশানা আমরা মুছে দিব। ঠিক কিনা বলো? মুসলমান কাউকে পরোয়া করে নাই, মুসলমান কাউকে ভয় করে না। মুসলমান জানে মরণ হবে একবার, বেঈমানের বিরুদ্ধে লড়ে মরব, কাপুরুষের মতো মরব না, সিংহের মতো মরব। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিনও কয় না। ঘুম আসে, ঘুম আপনার না আসলেও আমার আসে। শেষ করে দিই, আপনি না করলেও তো আমার করতেই হবে। আগামীকাল অনেক দূরে প্রোগ্রাম, যাই হোক তারপরেও বয়ানটা ফিনিশিং না দিয়ে তো আর যাওয়া যাবে না। ফিনিশিং না দিয়ে গেলে রাস্তায় হাঁটবেন আর যত ভালো ওয়াজই করি না কেন আওয়াজ দিয়ে কইবেন হুজুর সুবিধা না, ভালো না। সুদখোররা কইব সুদের বিরুদ্ধে কেন বললো, ওয়াজ লইলো একটা কইলো আর একটা। ঘুষ যারা খায় এরা কইব যে কত ওয়াজ কত দিকে বইরে রয়েছে, হে ঘুষের বিরুদ্ধে কথা বললো কেন, আমারে টার্গেট করে ঘুষে। ওই চোরের মনে পুলিশ পুলিশ কথা কন না কেন? চোর মনে করে ওই পুলিশ আইতেছে, আর অপরাধী দাগিরা মনে করে কোরআনের আলোচনা করলে মনে হয় আমারে টার্গেট কইরা কয়। আমি কি আপনাদের এখানে আইছিলাম আরো কোনোদিন? নতুন হয়েছে, আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, 2 কাপ চা খাওয়াই নাই, আপনিও খাওয়ার নাই, আপনার সাথে বুকও মিললো না, আপনার জমি দখল করি নাই, আপনার থেকে টাকাও আমি কর্জে হাসানা ধার নেই নাই, তো আপনার সাথে আমার দ্বন্দ্ব কিসের? দ্বন্দ্ব এক জায়গায়, যেখানে দেখি কোরআন বিরোধী কাজ করেন ওই কথাটা কোরআন থেকে বললেই আপনার কলিজার ভেতরে আঘাত লাগে। আঘাত লাগলেই আপনি তখন কোন হুজুরটা সুবিধা না আমারই কইছে। তোমার মতো পচা অন্তরওয়ালা এই জমিনের মধ্যে যদি থাকে তাহলে তোমারে কইছে, তুমি ধইরা নিলে ধইরা নাও, তোমারই কইছে। কারণ তোমারে তো টার্গেট করে বলি নাই, তোমার যেই রোগ ডাক্তার অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী ওই ঔষধ জায়গা মতো পড়ছে, এজন্য তোমারটা জ্বলতেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর কয় কি অবস্থা আমার? কয় আপনার বড় ঝামেলা। কয় কি হইছে? কয় ক্যান্সার। কয় কি করতে হইব? কয় তোমারে অপারেশন করতে হবে। কয় অসম্ভব, জীবনে একটা সুযোগ আমার শরীরে ঢুকাই নেই। দৌড় দিয়া বাসায় গেছে। বিবি কয় কি হইছে? কয় না না না, আমারে কাইটা সিরিয়া লবণ লাগাই দেবে, আমি যাবো না। ডাক্তার কয় পরে ধইরা টইরা লইছে। তুমি কই গেছিলা বাসায়? কয় কেন? কয় গেছিলাম, আমি অপারেশন করব না। কয় আমারে টাইনে টইনা লইছে ধইরা বাইদা। কয় তাই যদি হয় অপারেশন না করলে তো বাঁচবি না। ধরবি, অপারেশন না করলে বাঁচবো না, না অপারেশন করলে বাঁচবো না। একটা গল্প শোনাই ছোট্ট। ডাক্তারের কাছে রোগী গেছে। কার কাছে? আসতে কয়, দেখছেন আরে আওয়াজ নাই। কার কাছে? ডাক্তারের কাছে রোগী গিয়া কয়, ও ডাক্তার সাহেব, আমার পায়খানায় সমস্যা। কোথায়? পায়খানায় সমস্যা। তো ডাক্তার কয় পায়খানায় সমস্যা, পরীক্ষা নিরীক্ষা কইরা কয় মলমটা পায়খানার রাস্তায় লাগাবা। কোথায়? পায়খানায় রাস্তায় লাগাবা। পায়খানার রাস্তায় লাগাইবা, একদিন 2 দিন না 1 সপ্তাহ লাগাইবা। তো ঠিক আছে, ও স্যার আজকে তাহলে যাই। একদিন লাগাইছে, পরের দিন আর মলম খুঁজা পায় না। কি ব্যাপার, মলম গেল কই? মলম তো আর নাই। ডাক্তার কইলো 1 সপ্তাহ লাগাইতে, আর 2-1 বেলা দেওয়ার পরেই মলম শেষ। ডাক্তারের কাছে গেছে, ও ডাক্তার সাহেব বিষয়টা কি? বুঝলাম না। মলম দিলেন 1 সপ্তাহ, লাগাইলাম মাত্র 2-3 বার, মলমের কৌটার মলম শেষ। এখন কি করব? ডাক্তার জিব্রা কামড়ায়, ঠোঁট কামড়ায়, আর কলম কামড়ায়। আর পায়খানার রাস্তা কয় হাত? বুঝলাম না, পায়খানার রাস্তা কয় হাত?
এক সপ্তাহ ঔষধ একবার দিল, দুইবার দিল, তিনবার দিল, শেষ হয়ে গেল। আরো 6 দিন বাকি, কিন্তু পায়খানার রাস্তায় দিছে। বুঝলো ওই বেটা, তোর পায়খানার রাস্তা কয় হাত? 32 হাত। কি আজীব ব্যাপার, পায়খানার রাস্তা 32 হয় কেমনে? আমার বুঝার ভুল নাকি আমার রোগীর বুঝার ভুল? এবার আপনি ভাইঙ্গা চুইরা কর। ও স্যার, আপনি বুঝেন নাই, আমার ঘর থেকে পায়খানার রাস্তার দূরত্ব 32 হাত। তো তোর 32 হাত, তোর তো মলম লাগাইছো কই? কয় মলম তো লাগাইছি পায়খানার রাস্তায়। কি আজীব ব্যাপার, পায়খানার রাস্তায় মলম লাগাইছো? ওই ঘর থেকে শুরু কইরা পায়খানার রাস্তা পর্যন্ত খালি মলম গুলি ডলছে। কি ব্যাপার? এজন্য তুই মলম লাগাইছো, কিন্তু আসল জায়গায় তো তোর মলম পড়ে না। এই জন্য অল্প সময় তোর মলমও শেষ, ঘাও শুকাইলো না। ও মুসলমানের দল, হাসার জিনিস না। মলম যদি জাগা মতো না পড়ে, জ্বলবেও না, রোগও ভালো হবে না। 3 ব্যক্তি উঠছে নৌকায়। কই নৌকা আছে না আপনাদের দেশে? ওহো, আপনারা তো নৌকার দেশের মানুষ। নৌকায় উঠছে, নৌকায়। তো নৌকায় ওঠার পরে ছাড়ছে তুফান। তুফান হইলে পানির মধ্যে তরঙ্গ হয় না, ঢেউ ঢেউ। তো ঢেউ শুরু হয়ে গেছে। কি আজীব ব্যাপার, ঢেউ কেন? নামাজে দাঁড়াইছে 3 জন, ইমাম লয়া 3 জন। একজনে কয় তুফান কিন্তু ছাড়ছে ইমাম সাহেব নামাজের মধ্যে। আর একজনে কয় নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হয়? বুঝেন নাই মনে হয়। একজনে নামাজে দাঁড়ায় কয় তুফান কিন্তু ছাড়ছে, আর একজনে কয় নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হয়? ইমাম সাহেব উল্টা কয়, ও কইছে কইছে, তুই কইলি কেন? নামাজ হইছে নি একজনেরও, কথা কয় না কেন? আহা, বুঝের অভাব। বাবার দরবারে রওনা করছে, চুলের মধ্যে জট, গায়ে পড়ছে সালার শট, এই হাতের মধ্যে দিছে চুরি, কানের মধ্যে লাগাইছে বালা। আসেনি? আরে কথা কয় না কেন? কি আজীব ব্যাপার। বর্তমান সমাজে পুরুষরা নারীর সুরত ধরছে, নারীরা আবার পুরুষের সুরত ধরছে। নারীদেরকে দেখলে মনে হয় জন্ডিস, আর পুরুষদেরকে দেখলে মনে হয় লেডিস। এ যুবক, তোমাদের জন্য কথাগুলি শোনা যায়। বাবার দরবারে রওনা করেছে, হঠাৎ বাসে উঠছে একজন ভিক্ষুক ভিক্ষা করার জন্য। আর ওই চুল বড় চুলওয়ালা, কানের মধ্যে বালা লাগাইয়া এরপরে সিটে বৈশা রইছে। হঠাৎ করিয়া একজন ভিক্ষুক উঠছে, অন্ধ, চোখে এদিকে তাকান, আমি কিন্তু ছাইরা দেব, এদিকে তাকান, এদিকে তাকান। অনেক কষ্ট কইরা কথা কইতেছে, আমার মেজাজের বাহিরে কথাগুলি চলতেছে। এরপরে এলোমেলো করবেন, আস্তে মোনাজাত দিন, ঠাস কইরা। রাগ করতেছেন? আল্লাহু আকবার বলেন তো। এ যুবক, কি খাও? জীবনে খাইলে কি? যে নদীর মাছ তো খাইয়ে শেষ করে আলাইছো। এত দুর্বল আওয়াজ কেন? আওয়াজ দিবা এমন, তোমাদের আওয়াজ যখন এহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের কানে যাবে, সাথে সাথে এরা যেন জায়গায় তোমার আওয়াজে স্ট্রোক করে মারা যায়। কি আওয়াজ দাও? ইঁদুরের মতো, বিলের মতো করো না। আমাদের আওয়াজ দিতে হবে সিংহের মতো। আওয়াজটা শুনে যেন বেঈমানরা থরথর করে কাঁপতে থাকে। ঠিক কিনা বলো? কি কইছিলাম ভুলে গেছি। ওই যে বাবার দরবারে যায় অন্ধ, হঠাৎ করিয়া কয়, আল্লাহ আমারে অন্ধ বানাইছে। দেখবেন অন্ধ যারা, এক কণ্ঠ কত ভালো। কি বহু অন্ধদের কণ্ঠ অনেক ভালো। যখন গজলে টান দেয়, চোখের পানিগুলি পড়িয়া যায়। কোরআন তেলাওয়াতে টান দেয়, চোখের পানিগুলি পড়িয়া যায়। কত অন্ধ হাফেজ আছে, 30 পারা কোরআনের হাফেজ। একটা লোকমাও লাগে না 30 পারা কোরআন পড়ে। কি হাফেজ? 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে, একটা লোকমাও লাগে না। আর বিশ্বের মধ্যে একজন অন্ধ হাফেজ বিশ্ব রেকর্ড করে চ্যাম্পিয়ন হয়েছে, বহু দেশকে পরাজিত কইরা বাংলাদেশের প্রাইজ দিয়া।
কি মিয়া মনে করছেন কণ্ঠ কত সুন্দর। যখন তারা ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে পাইলাম না তোমার ঠিকানা। কত সুন্দর কণ্ঠ, কণ্ঠ দিয়া কয় আমারে 2টা টাকা দেন, আল্লাহ আমারে অন্ধ বানাইছে। হঠাৎ বড় চুলওয়ালা উঠে 2টা টাকা দিছে, দান করছে আল্লাহর রাস্তায়। অন্ধ কয় কতজনের জন্য কত দোয়া করলাম আল্লাহ, এই ম্যাডামের জন্য কি দোয়া করব, কি আজীব ব্যাপার, ম্যাডামের জন্য কি দোয়া করব আল্লাহ গো, কারণ আমি চোখে দেখি না। মাথায় হাত দিয়ে দেয়, লম্বা লম্বা চুল, হাতটা যখন নামাইছে বাঁধছে হাতের মধ্যে কানের বালা, চিন্তা করে নারী ছাড়া কেউ হবে না। দোয়া করে আর বলে আল্লাহ এই ম্যাডামের গর্ভে একটা নেককার সন্তান দিয়ে দিও। বুঝলেন দোয়ার পাওয়ার কি, কত বড় অপমান। কথা কন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান, বলে না আমি। তাহলে সোজা রাস্তায় চলতে হবে। আচ্ছা, জীবন বড় না ইমান বড়? ইমান যাক নাকি না জীবন যাক? আরে জীবন যাক, ইমান না যাক। জীবনে ইমান না থাকলে এই জীবনের কোনো মূল্য যাবে যাবে, জীবন যাবে, কিন্তু ইমান দেওয়া যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অনেক লম্বা কথা, ও পর্দার আড়ালের মা, কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে। যুবক ভাই, এবার একটু অন্তরটা নরম করিয়া কয়েক মিনিট কথা শোনো। তোমার মা কই বলবে কবরে, বাবা কই বলবে কবরে, দাদা দাদু নানা নানু কই বলবে কবর। জানাজা পড়াইলো তোমার বাবা, আওয়াজ আসবে মসজিদের ইমাম সাহেব। তোমার দাদার জানাজা কে পড়াইলো? মসজিদের ইমাম সাহেব। নানু দাদা নানুর জানাজা কে পড়াইলো? মসজিদের ইমাম সাহেব। আর কতদিন ইমাম সাহেবের আশায় থাকবা? তোমার মনটা কি চায় না তুমি একজন কোরআনের হাফেজের বাবা হইবা? তোমার মনটা কি চায় না তুমি একজন মাওলানার বাবা হইবা? তোমার মনটা কি চায় না তুমি একজন মুফাসসিরের বাবা হইবা? তোমার সন্তান যদি তোমার সন্তানকে আলেম বানাইতে পারো, কেমনে তোমার মরণের পর কেমনে তোমার গোসল দেয়া লাগবে তোমার সন্তান জানবে। বাবার গোসলটা সন্তান করাইবে কত যত্ন সহকারে। বাবার গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা দেওয়ার জন্য সন্তান যখন সামনে দাঁড়ায়া যাবে, ইমাম সাহেব নামাজ পড়াবে 6 মিনিটেরটা 3 মিনিটে, আর নিজের সন্তান কোরআনের হাফেজ বাবার জানাজার নামাজটা পড়াবে 6 মিনিটে। কারণটা কি? বাবার জন্য আলাদা একটা মায়া মহাব্বত ভালোবাসা থাকবে, এই জন্য বাবার মহাব্বত নিয়ে জানাজা পড়াবে। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালার মাগো, মরণের বিছানায় যাওয়ার আগে একটা সন্তান কোরআনের হাফেজ বানায়া নাও মা। তোমার একটা সন্তান কোরআনের মাওলানা বানায়া নাও মা।
যখন মৃত্যুর বিছানায় পড়িয়া যাইবা তখন তোমার সন্তান তোমার মাথার কিনারায় বৈশা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। এই তো গত জুনে আমার কলিজার ধন, আমার কলিজার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ঘরের মধ্যে আলেম আছে, হাফেজ আছে, কারি আছে। আমি তেলাওয়াত করতে 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 ক্লান্ত হয়ে যাইতাম। মা মুমূর্ষু অবস্থায় আমি বলছি, তুই আয়, এ সন্তান তুই আমার পাশে বৈশা কোরআন তেলাওয়াত কর। আমি অসুস্থ হয়ে গেছি, কারণ আমি জানি কোরআন তেলাওয়াত যত চলবে শয়তান এর মধ্যে আর আইসা ধোঁকা দিয়ে আমার ঈমান হারাইতে পারবে না। মায়ের কাছে বৈশা আমি যখন কোরআন তেলাওয়াত করতে 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 ক্লান্ত হয়ে যাইতাম, ছেলেরে বলতাম কর কোরআন তেলাওয়াত কর, ভাতিজারে বলতাম কোরআন তেলাওয়াত কর, মেজো ভাই সেজো ভাই বড় ভাইরে বলতাম কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত ছাড়া একটা সেকেন্ডও জানি না যায়, কারণ আমার মা আমারে আলেম বানাইতে কি সহযোগিতা করছে, আমাকে কত কষ্ট করে আলেম বানাইলো। আর কে মার দোয়ার ফসলে সারা দুনিয়া সফর করায় আমার আল্লাহ। এই জমিনের মধ্যে কত বেয়াদব আছে, মাকে গালি দেয়, মাকে ঘর ধাক্কা দিয়া বউয়ের কথায় বের করে দেয়, খানা দেয় না। এমনও আল্লাহর বান্দা আছে মাকে ঘাড় ধাক্কা দিয়ে যে বের করছে আর ঘরে ঢুকায় না, কারণ মা মনে হয় যেন তার জন্য পরম চরম দুশ্মন হয়ে গেল। যেই মা 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করলো, ওই মায়ের জন্য বিন্দু মাত্র তোমার মায়া নাই। কেমনে তুমি মাকে লাথি দাও, কেমনে তুমি মাকে ঘুষা দাও। জানো কি, 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না, মুস্তাজাবুদ দাওয়া। এর মধ্যে মা বাবার দোয়া ফেরত আসে না, বর দোয়াও ফেরত আসে না, মাজলুমের দোয়া ফেরত আসে না, বর দোয়াও ফেরত আসে না, মুসাফিরের দোয়া ফেরত আসে না, বর দোয়াও ফেরত আসে না। তার মানে মা বাবার দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। পিশাচ তোমার মতো অসভ্য, তোমার মতো কুলাঙ্গার পৃথিবীতে আর কি আছে? চোখে চোখ রাঙিয়ে মার সাথে কথা বলে 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, মাকে মা বলে ডাক দেয় না বউয়ের কথা, কারণ বউ বেজার হইলে সব শেষ। 2 মাস হয়ে গেছে, মার সাথে সন্তান কথা বলে না, অথচ মা বারবার 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 তাকাইয়া থাকে আমার ছেলে নিয়ে আমারে মা বলিয়া একটা ডাক দেয়। মা যদি একটা ডাক দেয় আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমি পিছনের কথা সব ভুলিয়া যাব, আরে বুকে জড়ায় বলবো যা হইছে হয়ে গেছে, আর সামনে জানি না। মায়ের মা বলে ডাক দেয় না, বাবারে বাবা বলে ডাক দেয় না। এরা হলো অসভ্য, কুলাঙ্গার, এদের কোনো উন্নতি নাই, সমাজের মানুষের কাছেও ঘৃণিত, আর আল্লাহর কাছে তো আছেই। মরার পর তোর ঠিকানা জাহান্নাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। জীবন যাবে তবুও ঈমান দেওয়া যাবে না। হকের আওয়াজ দিলে বাধা আসবে, কোরআনের কথা বললে বাধা আসবে, ওই বাধাকে বাধা মনে করা যাবে না। কোরআনের আওয়াজ চালায় যেতে হবে। বাঁচবো কি মরবো এই দিকে তাকানো যাবে না। জীবন যায় যাক, তারপরও হকের আওয়াজ বন্ধ করা যাবে না। গেল 3 নাম্বার। 4 নাম্বার শর্টে মারলাম, ওয়াতাওয়াসাউ বিস সাবর। তার মানে ঈমান, নেক আমল। এরপরে আর কি? ঈমান, নেক আমল, সদা সর্বদা হকের পক্ষে থাকা, হকের আওয়াজ দেওয়া, সৎ পথে চলা। এই 3টা আমল করতে গেলে মুসিবত আসবে। ও বান্দা, তুমি ধৈর্য হারাবা না, ধৈর্য ধারণ করবা। কি দিয়া করবা? কি দিয়া করবা? ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ। নামাজের মাধ্যমে ধৈর্য ধরবা। যত বড় মুসিবতই হোক, এখানে আসো, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, এজন্য খালি ঋণ করে, এজন্য খালি ঋণ করে। আপনাদের সমাজে আসেনি অমকের সদস্য, অমকের সদস্য, তার মানে সুদে টাকা নেয়। 100 টাকায় 10 টাকা, 1000 টাকায় 100 টাকা, লাখ টাকায় 1000 টাকা। আমগো দেশে নেই, আমগো বরিশালে আছে।
আছে? কয় আমি ওর উপকার করছি। হুজুররা কত কথা কয়, ওর উপকারটা না করলে ও কি করত? মনে রাখবেন, এ বিষয় তো কথা না, কথা হচ্ছে যত বড় মুসিবত আসুক নামাজের মাধ্যমে ধৈর্য ধরব, সবর করব। যা চাওয়ার কার কাছে চাবো? আরো আস্তে 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 বলেন। যা চাওয়ার আল্লাহর কাছে চাবো। ও ভাই, আপনার কি দরকার? আল্লাহ কি দেওয়ার ক্ষমতা রাখে না? আপনার কি দরকার? আল্লাহ কয় প্রথম আসমানে আসি আমি, গভীর রাত্রে, শেষ রাত্রে আমার কাছে চা। তুই তো বেটা বলো, তুই তো বোকা, তুই তো কপাল পোড়া, এজন্য তুই নাক টানো স্যার ঘুমা। তুই আল্লাহর কাছে চা শেষ রাত্রে। মাইয়া বলা হয় না মাজারে দৌড়ায়, আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না। আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না। আল্লাহ কয় আমার কাছে চাবি, আমার চাইলেই ভাবি। সুবহানাল্লাহ। টাকার দরকার, টাকার দরকার। আজ পর্যন্ত কেউ আল্লাহর কাছে চাইয়ে ফেরত আইছে? হ্যাঁ, এই সভাপতিরে দাওয়াত দিছে মাহফিল, প্রধান অতিথিরে দাওয়াত দিছে মাহফিল, দিছে না? সভাপতি অনেক টাকার মালিক, আর বারবার যদি সভাপতি সাহেব দেন 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 দেন, তো সভাপতির কান ঝালাপুলা কইরা হঠাৎ কইরা একদিনে বলবে তোমগো দিতে 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 আমি শেষ। আমার কাছে বারবার চাইলে আমি বলবো দিতে দিতে শেষ। আল্লাহ কয় আমার দেওয়াই শুধু কাজ, নেওয়া কাজ না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। নতুন এসেছি, রাগ করছেন? আবার যদি কখনো কোনো সময় কোনো জায়গায় দেখা হয়, আবার কথা হবে ইনশাআল্লাহ। কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া সত্তার গফফার, ইয়া আল্লাহ। রাত গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রে কারো দরওয়াজা খোলা নাই, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরওয়াজা বন্ধ, বড় লোক আর ছোট লোক নাই, সবার দরজা বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, বড় আশা করে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেন। এই মজলিসের দিকে তাকায় দেখেন, কার জানি দুখনি মা নাই, বাবা নাই। এখন আর আমার খোঁজ খবর ফোন দিয়া কেউ নেয় না। এখন আর কেউ বলে না বাবা খাইছো নি, ঘুমাইছো নি, শরীর ভালো নি। এখন বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিতেও পারি না, মা দরজা খুললো। কারণ মা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এতিম হয়ে গেছি, বাড়ি ঘরও এতিম এতিম লাগে। ও আল্লাহ গো, আমার মতো যার মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমার আপনার অন্তর থেকে দোয়া করেন, ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায়। এমন একটা সময় আসবে, সন্তান মরণের সময় সামিজ দিয়া মুখের ভেতরে পানি দিবে, দুই গাল বেয়ে বেয়ে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে।
পানি খাওয়ার ক্ষমতা থাকবে না মা। ও মা, নাকের ফুল ও বোন, কানের দুল একদিন নাকে কানে থাকবে না, গলার চেইনার সার গলায় থাকবে না। মশারি টানাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের গোসল দিয়া ওই কাপন পড়াইয়া জানাজা দিয়া কবরে নিয়ে যাবে। গুনাহগাররা বলবে ওই কবরে নিবি না, ওই কবরের জন্য কিছুই কামাই করতে পারি নাই। কবরের মধ্যে তো আমি দেখতেছি কালো কালো সব, কবরে দেখতেছি জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে। ওই কবরে আমি একা থাকতে পারবো না, কে কার কথা শুনবে? জোর করিয়া কবরে নামাইয়া বাঁশ দিয়া মাটি দিয়া সবাই অন্ধকার ঘরে গিয়া বাতি জ্বালাবে। কবরের মধ্যে অন্ধকার, দুজন ফেরেশতা আসবে মুনকার নাকির, চোখ দিয়া নাক দিয়া মুখ দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে। প্রশ্ন করবে, কে তোর রব, কি তোর দিন, কে তোর নবী? গুনাহগাররা বলবে, আল্লাহ আমি কিছুই জানি না। হঠাৎ করে আল্লাহ অর্ডার করবে, কবরের মাটি দেরি করিস না। সঙ্গে সঙ্গে কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। কবরে জাহান্নামের সাপ শো শো করে জমা হইয়া গলায় পায়ে কবরে পেঁচাইয়া কামড়াবে, গুরজা দিয়া পিটাবে, জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতে থাকবে। ও আল্লাহ গো, আমাদের আপনজন যারা কবরে মাফ করে দাও, আমরাও কবরে যাব, কবর জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, আলোর দিশারি মানব কল্যাণ সংগঠনকে কবুল করে নাও, যুব সমাজকে কবুল করে নাও, তরুণ মুরব্বীদের কবুল করে নাও। এলাকার মধ্যে যত মানুষ ঘুমায় কবরবাসী হয়ে গেছি, সকলের কবরের আযাব মাফ করে কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। এলাকার মধ্যে খায়ের বরকত রহমত নাজিল করে দাও। ও আল্লাহ, যাদের মহব্বতে আসলাম তাদের মাফ করে দাও, কবুল করে নাও। আমাদের সফরকে নিরাপদ বানায়া দাও, আমাদের সফরকে নিরাপদ বানায়া দাও। চলার পথে কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ। আমাদের মাতৃভূমি, জন্মভূমি, সোনার টুকরা সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। বেঈমানদের চোখে চোখ রেখে আয় আল্লাহ কথা বলার তৌফিক দিয়া দেন আল্লাহ। ও আল্লাহ গো, আমরা যারা হাত তুললাম, জীবনে একবার হলেও সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দেন, বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দিয়া দেন। ও আল্লাহ, আমি সহ আমার ডানে বামে পর্দার আড়ালের মা বোনদের মধ্যে অনেকেই অসুস্থ, সবাইকে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। হাসপাতালের বেডে যারা শোয়া সবাইকে সুস্থ করে দাও আল্লাহ। কথা বলতে বলতে সিনা ব্যথা হয়ে যায়, ও আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আমরা যারা বয়ান করলাম শুনলাম সবাইকে কবুল করে নাও।